টিনের ছোট ঘর, ভাঙ্গা দরজা আর অসহায় বুক ভরা কান্না। গোপালগঞ্জের ভেড়ার বাজার গ্রামের সেই ঘরেই এখন শোকের মাতম। গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত হয় মাত্র 17 বছর বয়সী ইমন তালুকদার। আজ সকালে সেই ঘরে গিয়ে দেখা যায় শোকস্তব্ধ মা রোকসানা বেগমকে। চোখে জল নেই, কিন্তু মুখে অসহায়ত্বের ছায়া। এখন আমার সংসার বাঁচাবার মতো আর কেউ নেই। ইমনের মামাতো ভাই রানা ভুইয়া কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার ভাইটা প্রাণ ভিক্ষা চাইছিল, ওরে ক্যান গুলি করে মারলো, এরপর আবার পাড়ায় ধরে পিটাইয়া মারলো। আমরা তো ভিডিওতে দেখেছি, এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ। নিহত ইমন ছিলেন গোপালগঞ্জ শহরের মুন্সি কোরকারিজের কর্মচারী। প্রতিদিনের মতো গতকাল সকালে দোকানে যান তিনি। দুপুর 11টার দিকে দোকানের মালিক 150 টাকা দিয়ে তাকে ছুটি দেন বাড়ি যাওয়ার জন্য, কিন্তু সে আর বাড়ি ফেরেনি। সংঘর্ষের খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিল। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেখানে। ইমনের পরিবার বলছে, তার আয়ে চলত পুরো সংসার। বাবা অসুস্থ, কোনো রকমে ভ্যান চালান। বড় ভাইও অসুস্থ, ছোট ভাই বোনেরা পরে, তাদের খরচও চালাতো ইমন। তার মৃত্যুর খবরে বাবা ঘর ছেড়ে কোথায় চলে গেছেন কেউ জানে না। প্রতিবেশী রাজু তালুকদার জানান, ইমন ছিল শান্ত ছেলে, নিজের পরিবার নিয়ে খুব চিন্তায় থাকতো সব সময়। সংসারের বড় অবলম্বন ছিল সে। শেষ পর্যন্ত এক পর্যায়ে কথা বলেন ইমনের মা রোকসানা বেগম। কান্না ভেজা গলায় বলেন, আমার সংসার এখন পথে বসে গেছে, আমি বিচার চাই। ওরে তো মেরেই ফেলছে, পাড়ায় ধরে গুলি করে। আমার বিচার চাই ছাড়া শান্তি নাই। আজ সকাল 7:30টায় গোপালগঞ্জ গেটপাড়ার পৌর কবরস্থানে দাফন করা হয় ইমন তালুকদারকে। কিন্তু তার শোকাবহ মৃত্যু, বিচারহীনতা আর অসহায় পরিবারের কান্না কি কেউ শুনবে?